মহিলা ডাক দিয়ে বলে, হুজুর হ্যাঁ, এই বাচ্চা যখন আমার গর্ভে, আমার স্বামী আমার 3 মাসের বাচ্চাকে গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর গো, আমার এই সন্তানটাকে কুলি নিয়ে আমি রাস্তায় বের হতে পারি না, কারণ মানুষ আমার 3 মাসের গর্ভে থাকা সন্তানটাকে আমার সন্তান বলে না। যেহেতু তার আব্বা ইন্তেকাল করেছে, মানুষের সন্তানটাকে যারও সন্তান হিসেবে খ্যাতি দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইসলামের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে না জেনে মন্তব্য করা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, ওই ব্যক্তি ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে শুধু একজনকে না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা। স্বাভাবিকভাবে বুঝাইয়া দেই, মনে করেন আমার সম্পর্কে আপনি কোনো কিছুই জানেন না, আমার ব্যক্তিগত বিষয়ও জানেন না, আমার পারিবারিক বিষয়ও জানেন না, শিক্ষাগত যোগ্যতার বিষয়ও জানেন না, কিন্তু আপনি বলে ফেললেন শামীম দাদা মূর্খ, শামীম দাদা বেয়াদব, শামীম দাদার এমক অমক অমক বাজে বাজে কথা আছে। আপনি না জেনে আমার সাথে না কথা বলে এমন মন্তব্য করা, আল্লাহর হাবিব বলে এটা কবিরা গুনাহ। মুহাক্কিক উলামায়ে কেরাম বলে এমন বাজে মন্তব্য করে কারোর সম্পর্কে পেছনে গীবত করার কারণে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। ওই মহিলা জবাব দেয় হযরত সালেহ জহুরকে। সালেহ জহুর বলেন, মা, আপনাকে বুঝি মানুষ অপবাদ দেয়? আপনার যে সন্তান আপনার কাছে আছে এটা যারও সন্তান। মহিলা বলে, হুজুর, এ যারও সন্তান মানুষ যখন আমাকে উপাধি দেয়, মানুষ আমাকে তুহমত দেয়, আমি এটা সহ্য করতে পারি না। আজকে 9 দিন হয়ে যায় খাবারের জন্য আমি বের হতে পারি না, কিন্তু এখন আমার এমন ক্ষুধা, আমার সন্তানের এমন ক্ষুধা, আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, আমরা চাচ্ছি একমাত্র আল্লাহর কাছে। বলেন, আমরা চাইবো একজনের কাছে, তিনি কি? এত আস্তে, আরো জোরে বলেন না, তিনি কি? হযরত সালেহ জহুর জাওহারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন একদিন ইস্পাহানের ছোট্ট একটা ইবাদতখানা, যেটার আমরা খানকা হিসেবে চিনি, যেটার আমরা খানকা হিসেবে, এখন তো খানকাও একবারে উঠে যাচ্ছে, খানকার জায়গা পূর্বপুরুষে দিয়ে গেছে, এখন আবার ফুতেরা নাতিরা এসে খানকার জায়গা কয় না, আমরা পূর্বপুরুষে এটা লেখা দিয়ে যায় না, মোহ বলে গেছে এই জায়গাতে খানকা করা যাবে না। এখন বহু জায়গাতে এটা চলতেছে, চলে না? এটা বহু জায়গাতে চলতেছে। তো আল্লাহর বলি হযরতে সালেহ জহুর জাওহারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার ইবাদতখানা, আমার খানকা থেকে বের হয়ে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি একটা ঘরের মধ্যে ক্রন্দন করার আওয়াজ শুনতে পাইলাম, যে আওয়াজটা একটা মহিলার কান্নার আওয়াজ, আর পাশে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। আমি সালেহ জহুর ওই ঘরের দরজায় গেলাম, যে আমি ওই ঘরের দরজায় দাঁড়ায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের জবাব কেউ দেয় না। আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের জবাব কেউ দেয় না। আমি আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের জবাব কেউ দেয় না। তখন আমি এই ঘরের দরজায় দাঁড়ায়া রাগান্বিত সুরে বলতে লাগলাম, এই ঘরের মানুষ যে কান্না করছে, তাদের কান্না করার কারণ ঠিক আছে, কারণ তারা কোনো পথের চাহিদা মিটায় না। হযরত সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন এই কথা বলেন ঘরের দরজা থেকে পিছন ফিরে সামনের দিকে হাঁটতে লাগলাম, হঠাৎ করে একজন মহিলার কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালেহ জহুর সালামের জবাব পেয়ে পিছনের দিকে ফিরলাম না। আমি যখন পিছনের দিকে ফিরতে লাগলাম, এমন টাইমে মহিলার কণ্ঠ থেকে গলার আওয়াজ আসতেছে, হুজুর, আমি আমার জবানের আওয়াজ আপনারে শোনাইছি, তবে আপনার কাছে আমি খোদার দোহাই দিয়ে বলতেছি, আপনি পেছনের দিকে ফিরে আমার চেহারার দিকে তাকানোর চেষ্টা করবেন না। সালেহ জহুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ওই মহিলার গলার মধ্যে কথা শুনতে পাইলাম, তখন আমি ওই মহিলাকে প্রশ্ন করলাম, গো মা, আপনি আমাকে বলতেছেন আপনার গলার কণ্ঠের আওয়াজ আমি শুনলাম, কিন্তু আমি যেন পিছনের দিকে ফিরে আপনার চেহারার দিকে না তাকাই, কারণ কি? মহিলা বলে, হুজুর, আপনি তো জানেন একজন নারীর চেহারা কোনো পরপুরুষ দেখতে পারে না, তা আপনি যদি আমার দিকে তাকান, আপনার যেমন কবিরা গুনাহ হবে আমার তেমন কবিরা গুনাহ হবে, আপনার চোখের যেমন জিনার গুনাহ হবে আমি মহিলার তেমন জিনার গুনাহ হবে। হুজুর গো, আমি আপনার কাছে আবদার জানাই, আপনি পিছনের দিকে একবারও ফিরে তাকাবেন না। হযরত সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রশ্ন করলাম, এ মহিলা, পেছনের দিকে ফিরলাম না,
তবে তোমার ঘরের সামনে দিয়ে আমি যখন যাচ্ছিলাম, তোমার ঘর থেকে তুমি মহিলার কণ্ঠের কান্নার আওয়াজ শোনা গিয়েছে, আর একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা গিয়েছে। বয়স বেশি হবে না, মনে হয় বাচ্চাটার বয়স 7-8 বছর হবে। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, হ্যাঁ, এই বাচ্চা যখন আমার গর্ভে, আমার স্বামী আমার 3 মাসের বাচ্চাকে গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর গো, আমার এই সন্তানটাকে কুলে নিয়ে আমি রাস্তায় বের হতে পারি না, কারণ মানুষ আমার 3 মাসের গর্ভে থাকা সন্তানটাকে আমার সন্তান বলে না। যেহেতু তার আব্বা ইন্তেকাল করেছে, মানুষের সন্তানটাকে যারও সন্তান হিসেবে খ্যাতি দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইসলামের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে না জেনে মন্তব্য করা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, ওই ব্যক্তি ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে শুধু একজনকে না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা। স্বাভাবিকভাবে বুঝাইয়া দেই, মনে করেন আমার সম্পর্কে আপনি কোনো কিছুই জানেন না, আমার ব্যক্তিগত বিষয়ও জানেন না, আমার পারিবারিক বিষয়ও জানেন না, শিক্ষাগত যোগ্যতার বিষয়ও জানেন না, কিন্তু আপনি বলে ফেললেন শামীম দাদা মূর্খ, শামীম দাদা বেয়াদব, শামীম দাদার এমক অমক অমক বাজে বাজে কথা আছে। আপনি না জেনে আমার সাথে না কথা বলে এমন মন্তব্য করা, আল্লাহর হাবিব বলে এটা কবিরা গুনাহ। মুহাক্কিক উলামায়ে কেরাম বলে এমন বাজে মন্তব্য করে কারোর সম্পর্কে পেছনে গীবত করার কারণে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। ওই মহিলা জবাব দেয় হযরত সালেহ জহুরকে। সালেহ জহুর বলেন, মা, আপনাকে বুঝি মানুষ অপবাদ দেয়? আপনার যে সন্তান আপনার কাছে আছে এটা যারও সন্তান। মহিলা বলে, হুজুর, এ যারও সন্তান মানুষ যখন আমাকে উপাধি দেয়, মানুষ আমাকে তুহমত দেয়, আমি এটা সহ্য করতে পারি না। আজকে 9 দিন হয়ে যায় খাবারের জন্য আমি বের হতে পারি না, কিন্তু এখন আমার এমন ক্ষুধা, আমার সন্তানের এমন ক্ষুধা, আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, আমরা চাচ্ছি একমাত্র আল্লাহর কাছে। বলেন, আমরা চাইবো একজনের কাছে, তিনি কি? এত আস্তে, আরো জোরে বলেন না, তিনি কি? মহিলা বলে, হুজুর, কান্না করে করে আল্লাহর কাছে চাইতে লাগলাম, আল্লাহ তাআলা যদি আমাদের চোখের পানিগুলা কবুল করে। কারণ আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, দুনিয়াতে কোন আল্লাহর বান্দা দোয়া করার সময় যদি তার চোখের মণিকোটা থেকে বিন্দু পরিমাণ পানির ফোঁটা বের হয়, ওই পানি মাটিতে পড়ার আগে তার দোয়াগুলা কবুল করে নেওয়া হয়। হুজুর, এই জন্য কান্না করি, আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে নেয়। হুজুর বলে, মহিলা শোনো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে কিনা আমি জানি না, তবে তুমি যদি চাও তোমার 7 থেকে 8 বছরের সন্তানটাকে আমি একজন আবেদ তৈরি করে দিতে পারি, একজন কোরআনওয়ালা তৈরি করে দিতে পারি। তরিকত, হাকিকত, মারেফত, শরীয়তের 4টা এলেম তোমার সন্তানকে শিক্ষা গ্রহণ করাতে পারি, যেটার কারণে মানুষ তোমাকে এবং তোমার সন্তানকে বাজে তহমত দিবে না, তোমার সন্তান সম্পর্কে বাজে কথা বলবে না। হযরত সালেহ জহুরের কথা শুনে মহিলা বলে, হুজুর, আপনি কি আমাকে আমার সন্তানকে জারজ বলবেন না? আপনি যে ডাইরেক্ট বলতেছেন আপনি আমার সন্তানকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত 4 প্রকারের ইলম শিক্ষা দিবেন। হুজুর বলেন, হ্যাঁ। মহিলা, তোমার কোনো বাজে মন্তব্য এটা আমি বরদাস্ত করব না। তুমি যদি তোমার সন্তানকে আমার কাছে আমানত হিসেবে দাও, আমি তোমার সন্তানটাকে কোরআন সুন্নাহ শিখিয়া উপযুক্ত সন্তান হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করব। মহিলা বলে, হুজুর, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার সন্তানটাকে একজন আবেদ বানান, একজন সলে বানান, একজন আলেম বানান। মহিলা সর্বপ্রথম আলেমের কথা বলেন নাই, মহিলা আগে বলেছেন আবেদ বানানোর জন্য, সলে বানানোর জন্য, তারপর বলেছেন আলেম বানানোর জন্য। কারণ এলেম ওয়ালা আলেম আর নেককার আলেম দুইটা দুই রকম। এলেম সবার আছে, কিন্তু এলেম অনুযায়ী আমল সবার নাই। মহিলা বলেন, হুজুর, আপনি আগে আমার সন্তানটাকে আমলওয়ালা বানান, তারপর এলেমওয়ালা বানায়েন, তাইলে আমার সন্তানের ভিতরে এলেম আমলের কারণে টিকে থাকবে। জুড়ে পড়েন মারহাবা। এই জন্য যারা তরিকত গ্রহণ করে, বলেন তারা কি গ্রহণ করে? তরিকত গ্রহণ করে। তরিকত গ্রহণকারীদের কলবটা সর্বপ্রথম যখন গ্রহণ করে এটা থাকে অন্ধকার। বলেন, এটা কি থাকে? অন্ধকার। কিন্তু তরিকত গ্রহণ করার কারণে তাদের অন্ধকার কলবটা আলোকিত হয়। কি হয়? আস্তে কইলেন, কি হয়? আলোকিত হয়। তরিকত গ্রহণ করার পর অন্ধকার কলবটা যখন আলোকিত হয়, এবার এই আলোকিত পরিষ্কার কলবটার ভিতরে আমল রাখা যায়।
তখন তরিকতের পীর, তরিকতের মাশায়েখ, তরিকতের শায়েখ আমাদেরকে কিছু তালিম দেয়, তারবিয়ত করে। তালিম দিয়ে আমাদেরকে বলে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের আগে তাহাজ্জুদ পড়বেন, ফজরের পর এশরাক পর দুহান নামাজ পড়বেন, মাগরিবের পর আওয়াবিন পড়বেন, রাত্রবেলা ফজরের পূর্বে রাত্রবেলা জিকির আজকার করে তারপর ঘুমাইতে যাবেন, ইস্তেগফার পড়বেন। এগুলো হচ্ছে তালিম। এই তালিমগুলো দেওয়ার পর আমাদের আমলগুলা বাস্তবায়ন হয়। দেখবেন এই আমলগুলা বাস্তবায়ন হওয়ার কারণে অনেক মানুষ যদিও কোরআন হাদিস না শিখে কিন্তু তরিকত গ্রহণ করে, তরিকতের আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার কারণে ওই মানুষগুলো কামেল হয়ে যায়। কি হয়ে যায়? আসতে গেলেন বলেন না, কি হয়ে যায়? কামেল হয়ে যায়। এই কামেল হওয়াতে একটা লাভ আছে। কি লাভ? উনি যদিও দুনিয়া না পায়, তরিকতপন্থী মানুষ বেশিরভাগ, আমি একবার সবার কথা বলছি না, তরিকতপন্থী মানুষ বেশিরভাগ, অনেকেই দেখবেন যারা ধরেন বক্সিয়া দরবার, মাঝিবান্ডার দরবার, শাহপুর দরবার, বিভিন্ন দরবার, এক কথায় যত দরবার আছে দরবারের বায়াত যারা, ওনাদের মধ্যে বেশিরভাগ দেখবেন দুস্থ গরিব আছে। গরিব গরিব না, বেশিরভাগ গরিব। বলে হুজুর তো পয়সাওয়ালারা কেন তরিকত গ্রহণ করে না? না, এদেরকে সম্পদ, টাকা, ধন দৌলত তরিকতের পথ থেকে দূরে রাখছে, কারণ এদেরকে এদের সম্পদ অন্ধ বানায় দিছে। কি বানায় দিছে? অন্ধ বানায় দিছে। সম্পদ যাদেরকে অন্ধ বানায় দেয়, টাকা পয়সা যাদেরকে অন্ধ বানায় দেয়, দুনিয়া যাদেরকে অন্ধ বানায় দেয়, তারা কখনো তরিকত গ্রহণ করতে পারে না। আর যদিও গ্রহণ করে, তরিকতের আমলগুলো ঠিকভাবে করতে পারে না। এজন্য আমি হিসাব মিলিয়ে দেখলাম, যত বড় ধনী তত বড় বেনামাজি, যত বড় ধনী তত বড় বেনামাজি, যত বড় টাকাওয়ালা তত বড় বেনামাজি, যত বড় সম্পদওয়ালা তত বড় বেনামাজি। আবার দেখলাম যত বেশি গরিব তত বেশি বিনয়ী, যত বেশি গরিব তত বেশি আল্লাহ পাওয়ার চেষ্টা, যত বেশি গরিব তত বেশি তরিকতপন্থী, যত বেশি গরিব তত বেশি দেখলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ তালাশকারী। বলে হুজুর এই কথা বলে আপনি ধনীদেরকে, সম্পদওয়ালাদেরকে অ্যাঙ্কার করলেন? না, কাউকে অ্যাঙ্কার করি নাই। তবে এই কথা বুঝাইতে চাইছি, আল্লাহ পাওয়ার চেষ্টা যদি ধনী করে, আল্লাহ পাওয়ার চেষ্টা যদি গরিব করে, আল্লাহ রসুল পাওয়ার চেষ্টা যদি সব শ্রেণীর মানুষ করে, চাইলেই আল্লাহ এবং তার রসুলকে পায়। কিন্তু চেষ্টা করে না বিদায়, চেষ্টা করে না বিদায় পায় না। চাইলে আপনার এলাকার কৃষক আল্লাহ পাইবে, চাইলে আপনার এলাকার একবার রিক্সার ড্রাইভার অটো চালায়, সেও যদি চেষ্টা করে আল্লাহ রসুলকে পাবে। কিন্তু তার চেষ্টা নাই বিদায় সে পারে না। বলে চেষ্টা কোনটা? এই চেষ্টাটা যে করবে, চেষ্টার নিয়ম সে জানে না। এই চেষ্টার নিয়ম শিখার জন্য দরবার, চেষ্টার আল্লাহ রসুলকে পাওয়ার চেষ্টার নিয়ম শিখার জন্য দরবার। তো আপনারা অনেকেই বলেন যে হুজুর আমি তো তরিকত গ্রহণ করছি, কেউ বক্সিয়া দরবার, কেউ এই দরবার, কেউ সেই দরবার, বিভিন্ন দরবারে মুরিদ আছি আমরা। তো হুজুর আমরা কেন আল্লাহ রসুল পাই না, অথবা আমরা কেন রসুলের দিদার পাই না? হ্যাঁ, আপনি পান না এই কারণে, কারণ আপনি বায়াত হইছেন। বায়াত হওয়ার পরে আপনার পীর, আপনার মাশায়েখ যিনি, ওনার কাছে আপনি খাসভাবে কখনো বসেন নাই, খাসভাবে কখনো বসেন নাই। খানকায় বসছেন, মাহফিলে বসছেন, উরুসে বসছেন, মিলাদে বসছেন, কিন্তু আল্লাহর ওলিদের সাথে যারা খাসভাবে বসে, আল্লাহর ওলিরা তাদেরকে রাত্রিবেলা, আল্লাহর ওলিরা তাদেরকে গোপনে এমন কিছু বিষয়ের এলেম তাদের সিনা বসিনা, নজর টু নজর দান করে। এই সিনা টু সিনা এলেমটা তাদেরকে দুনিয়া থেকে আখেরাত পাওয়ার, আল্লাহ রসুল পাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে। সবাই পড়ে না আমি? তো এটা পাওয়ার দুইটা মাধ্যম। বলেন কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা হলো ফানাফিল্লা, একটা হলো বাকাবিল্লা। বাকাবিল্লা অনেক উপরের দরজা, ফানাফিল্লার জগৎ অর্জন ছাড়া বাকাবিল্লা কেউ পোষাইতে পারে না। এ ফানাফিল্লা এটা দুইটা প্রকার। কয়টা প্রকার? দুইটা প্রকার। ফানাফিল্লার দুই প্রকারের, এক প্রকার হলো ফানাফির শায়েখ, আর একটা হলো ফানাফির রসুল। বলেন ফানাফির শায়েখ, ফানাফির রসুল। ফানাফির রসুল পর্যন্ত ওই ব্যক্তি ততক্ষণ পৌঁছাইতে পারে না যতক্ষণ সে ফানাফির শায়েখে কামেল না হয়। ফানাফির রসুল পর্যন্ত ওই ব্যক্তি ততক্ষণ পৌঁছাইতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ফানাফিস শায়েখ না হয়। তো ফানাফিস শায়েখ কি? ফানাফিস শায়েখ হলো আপনি যেই পীরের হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, ওই পীরের সুরতে আর সিরতে ফানা হয়ে যাওয়া। কিভাবে? এ ফানাফিস শায়েখ দুই প্রকার। এক প্রকার হলো সুরতে ফানা, আরেক প্রকার হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরবেন, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনি তেমন পাঞ্জাবি পরবেন, আপনার পীর যেমন হাঁটে
আপনি তেমন হাঁটবেন, আপনার পীর যেমন চলে আপনি তেমন চলবেন। এটা হলো সিরতে ফানা, এটা হলো সুরতে ফানা, পীরের সুরতে সুরত গ্রহণ করা। এতে বক্সিয়া দরবারে টুপি পরছেন না আপনারা, কেন? আপনার পীর পরে এই জন্য। এটা সুরতে পানা। এটা কি মাইজবান্ডার দরবারে টুপি পরছেন না, এটা সুরতে পানা। আপনার পীরের সুরতে সুরত ধারণ করা, এটার নাম সুরতে ফানা। এটা যদি অর্জন করতে পারেন, দ্বিতীয়ত আপনাকে সিরতে ফানা অর্জন করা লাগবে। সিরতে ফানা কি? আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও 5 ওয়াক্ত পড়বেন। আপনার পীর ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, আপনিও পড়বেন। আপনার পীর ফজরের পরে মুসল্লা থেকে ওঠে না যতক্ষণ সূর্য উদয় হওয়ার পর 2 রাকাত নামাজ না পড়ে, আপনিও পড়বেন। আপনার পীর সোমবারে বৃহস্পতিবার রোজা রাখে, আপনিও রাখবেন। আপনার পীর তাহাজ্জুদ পড়ে, আপনিও পড়বেন। আপনার পীর সময় পাইলেই তসবিহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, আপনিও করবেন। পীরের আমলের মতো আমল মিলিয়ে মিলিয়ে করার নাম সিরতে ফানা। এ সিরতে ফানা এবং সুরতে ফানা, এ দুইটা যে অর্জন করে পীর তখন তার চোখে চোখে রাখে। আমার এই মুরিদরা আমার মতো চলে, আমার মতো ইবাদত করে, আমার মতো চলে, এটা আমার কাছে খুব খাস মুরিদ। কি মুরিদ? খাস মুরিদ। তখন এটারে ডাকে, কাছে ডাকে, কাছে বসায়, বসায়া এটা সুন্দর করে বুঝায়, সুন্দর করে আবার এটারে শিখায় কিভাবে মোরাকাবা করে, কিভাবে মুশাহাদা করে, নির্বিঘ্নে ধ্যান করে, এটা শিখায়। তবে পীর পুরুষ মুরিদদেরকে শিখাবে, বেডি মুরিদদেরকে না। যে ফিসাবরা বেডিয়ের সামনে লয়ে বয়ে থাকে, এটা হক্কানি পীর। আসতে কয় না, এটা হক্কানি পীর না। বর্তমান জামানে এটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, বেরিয়ের সামনে বসা। হক্কানি পীর কখনো মহিলাদেরকে তার সামনে নিবে না, মহিলাদেরকে তার সামনে বলে হুজুর মুরিদ না, আল্লাহ রসুলের দরবারও যাইতেন, পর্দার আড়ালে থাকতেন। নবীজির রিয়াজুল জান্নাতে 3টা গাছ, উস্তুনে হান্নানা, উস্তুনে আহাদা, উস্তুনে আয়েশা, এই 3টা গাছের উস্তুনে আহাদার নিচে আমার নবী বসতেন, আর উস্তুনে আয়েশার মধ্যে মহিলারা থাকতেন। পর্দার অন্তরাল থেকে নবী যা বলতেন মহিলারা তা বলে এগুলোর উপর আমল করতেন, নবীজির সম্মুখে আগমন করতেন না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পেয়ারা আশেক লিখতেছেন, কেউ যদি সুরতে আর সিরতে ফানা হয়ে শায়েকের ফানাফি শায়েক অর্জন করে, তখন ওই ব্যক্তি মুরাকাবা শিখে। মুরাকাবা বলেন কি শিখে? এখন অনেক দরবারের মুরিদের অভাব নাই, কিন্তু মুরাকাবা কেমনে করে মুরিদ জানে না, ঠিক কি না? মুরাকাবা কেমনে করে মুরিদ জানে না। আপনারা যারা এখানে বসছেন, মুরাকাবাটার শাব্দিক অর্থ হচ্ছে ধ্যান করা। মুরাকাবার শাব্দিক অর্থ কি? ধ্যান করা। মুরাকাবার আরেকটা শাব্দিক অর্থ গোপনে নির্জনে চলে যাওয়া। মুরাকাবার আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে একা একা বসবাস করা। মুরাকাবার আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে মাওলাকে তালাশ করা। মুরাকাবার আরেকটা শব্দ হচ্ছে বান্দা আল্লাহকে পাওয়ার চেষ্টা করা। তা আমরা স্বাভাবিক অর্থ বুঝে নেই। মুরাকাবার অর্থ হচ্ছে ধ্যান করা, নীরবে নির্বিঘ্নে আল্লাহ পাওয়ার তালাশ করা। তো বান্দা যখন ফানাফি শায়েক অর্জন করে, বান্দায় ফানাফি শায়েক অর্জন করার পর বান্দারে তার শায়েকে মুরাকাবার সিস্টেম শিখায়। কিভাবে? বাবা চোখ বন্ধ করবা, নিজের কল্পের দিকে খেয়াল করবা, নিজের কল্পটাকে তোমার পীর ও মুর্শিদের দিকে মোতাজ্জু করবা, মানে সংযুক্ত করবা। তোমার পীর ও মুর্শিদের কল্প তোমার তরিকতের ইমামের দিকে মোতাজ্জু হবে। ওই তরিকতের ইমামের কল্প সেই তরিকতের যত ইমাম আছে সবাই একসাথে সংযুক্ত হবে। ওই তরিকতের ইমামের কল্প তোমার রসুলে পাকের রওজা মুবারকে মোতাজ্জু হবে। রসুলে পাকের রওজা রসুলে পাকের সাথে মোতাজ্জু হলে তুমি একবার আল্লাহ বললে তোমার পীরের কল্প হয়ে রসুল পর্যন্ত পৌঁছাবে। তোমার আল্লাহ নামের ধাক্কা রসুলে পাক পর্যন্ত পৌঁছাবে। তখন এটাকে মুরাকাবা বলে। বান্দা চোখ বন্ধ করলে যখন এই হালতে মুরাকাবা করে, বান্দা তখন তার পীরের চেহারা স্মরণ করে। বান্দার চেহারা পীরের চেহারার সাথে এই তরিকতের ইমামের চেহারা তার সামনে আসে। আস্তে আস্তে বান্দা এই মুরাকাবায় নীরবে নির্বিঘ্নে আল্লাহকে তালাশ করার চেষ্টা করতে করতে যখন কলবের মধ্যে সেই কলব জারি হয়ে যায়, বান্দা চোখ বন্ধ করলে রসুল দেখতে পায়। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তা আমরা যারা মুরিদ হইছি, আমাদের রসুল পাওয়ার চেষ্টা আজ পর্যন্ত নাই। রসুল পাওয়ার চেষ্টা আজ পর্যন্ত নাই। তো বান্দার কলব জারি হয়ে গেলে বান্দা রসুল দেখতে পায়। আর এটাকে বলে ফানাফির রসুল। এটার কি বলে? ফানাফির রসুল। ফানাফির শায়েক অর্জন করা ছাড়া কোনো মানুষ ফানাফির রসুল অর্জন করতে পারে না। নিজের পীর ও মুর্শিদকে খুশি করা ছাড়া রসুল পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না। বলে পীর ধরো কেন? আমাদেরকে বলে না পীর পূজারি, মাজার পূজারি।
আমরা পীর ধরি এই জন্য যেন আমরা রসুল দেখতে পাই, কারণ আমরা বিশ্বাস করি আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম, আয়াতের এতটুকু বলে আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম, আয়াতের শুধু অর্ধেক থেকে বুঝেন ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম। আমরা রসুলের এতাত করার জন্য উলিল আমর যারা, নেককার যারা, আল্লাহর ওলি যারা, আউলিয়া কেরাম যারা, আমরা তাদের অনুসরণ করি, তাদের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করি, ওয়াদাবদ্ধ হই, প্রতিশ্রুতিবদ্ধ হই, আর তারা আমাদেরকে আমাদের কলব জারি করে মুরাকাবার হালতে রসুল দেখে। কিন্তু আমরা রসুল দেখার জন্য আজ পর্যন্ত যারা মুরিদ হয়েছে পীর সাহেব হুজুরের সাথে, আজ পর্যন্ত তারা হালত পরিবর্তন করার জন্য গোপনে নির্বিঘ্নে কখনো খানকায় বসে নাই। আপনারা একটু নিজেরা চিন্তা করে দেখেন, আপনি আপনার পীরের সাথে কোনোদিন গোপনে গোপনে একাকিত্বে রুমে মোরাকাবা করছেন কিনা? আপনারা একটু চিন্তা করুন। মুরিদ তো আমরা সবাই হয়েছি, মুরিদ হয়েছি না? মুরিদ সবাই হয়েছে। আর কোন মানুষ যখন রসুল পর্যন্ত পৌঁছায়, তখন এই ব্যক্তি রসুলকে দ্বিতীয়বার দেখার জন্য তার আর দুনিয়া ভাল লাগে না, টাকা পয়সা ভাল লাগে না, বাড়িঘর ভাল লাগে না, স্ত্রী পুত্র ভাল লাগে না, তখন সে রসুলকে দেখার জন্য এবার আরো নীরবে যায়। পাহাড়ের গুহায় গেছেন, আল্লাহর অলিগণ বুজুর্গানে দিনরা পাতা খাইছেন, খানার জন্য লোকালয়ে আসেন নাই, গুহার ভিতরে বৈশা নীরবে একটানা 40 দিন চিল্লা করছে। আর এখন কালার চিল্লা কাটতি লইয়া কথা কয় না, মসজিদের আন্দে মসজিদে খায়। আমার কথা হচ্ছে এটা ওনাদের বিষয়, ওনাদের কাজ, ওনারা ওনাদের মতো করে। আমার কথা হচ্ছে আউলিয়া কেরাম কিভাবে চিল্লা করছেন, ওনারা একাকিত্বভাবে বুজুর্গানে দিনরা ওনারা গুহায় চলে যাইতেন। আমাদের কুমিল্লার একজন হক্কানি আলেম ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, আব্দুর রহমান দরবেশ, উনি যে ইন্তেকাল করছেন আমাদের মনে আছে। আমাদের রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যখন আমাদেরকে প্রথম দরজ দেওয়া হইতো, যখন বই বিতরণ হইতো, হুজুরে আইনা দোয়া করাইতেন, মাহফিলের মুনাজাতের জন্য হুজুরকে রাখতেন। উনি কবরের ভিতরে 40 দিনের জন্য চিল্লা করছেন। সুবহানাল্লাহ পড়েন না? ভারতে বাংলাদেশ অসংখ্য মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করছেন অনেক জায়গায়, অনেক জায়গায়। এই আব্দুর রহমান দরবেশ রহমতুল্লাহ আলাইহি উনি একই অল্প কিছুদিন আগে একটা ঘরোয়া মজলিসের মধ্যে উনি বলতেছিলেন যে বাবা, আপনি যত কিছু করেন, যদি আপনি বাকাবিল্লার জগতে না পৌঁছাইতে পারেন, আমি মনে করি সে কামেল না। হ্যাঁ, মানুষ হইলেও কামেল না, পীর হইলেও কামেল না, হুজুর হইলেও কামেল না। আমি চুপ করে তাকায় রইলাম, আমি তাকায় হাসিও না, কিছু বলিও না। তো একজন আল্লাহু আকবার কয়ে উঠছে। তো উনি জিজ্ঞাসা করলেন, এই আল্লাহু আকবার বলছো কেন? আবেগ দেখাও, আল্লাহু আকবার কেন বলছো? বলছে, বাজান বলছি আপনার কথাটা ভালো লাগছে। ভালো লাগলে হবে না, যতক্ষণ পর্যন্ত বাকাবিল্লা পর্যন্ত না পৌঁছাও। তোমার পীরকে, তোমার শায়েখকে। উনি এভাবে বলছে, হুজুর আমি তো আপনার কাছে থাকি, মাঝে মাঝে আপনার কাছে আসি, আমি তো আমার মা বাবা আছে এই জন্য আমি বায়াত নেই না। মা বাবা আছে এই জন্য বায়াত নেই না মানে মুরিদ হই না। দেখবেন আমরা সমাজে লম্বা লম্বা কথা কয়, হঠাৎ করে বিদেশ থেকে আয়া মা বাবা আছে, হিসাব ধর্ম কিন্তু মা বাবা তো বড় পীর হয় না? এ বোকা, সে বোকা যে বলে যে মা বাবা আছে, পীর ধরবে কেন? মা বাবাই বড় পীর। তার মতো বোকা পৃথিবীতে নাই। আরে বেটা, মা বাবা তোমাকে দুনিয়া শিখাবে, মা বাবা তোমাকে দুনিয়ায় লালন পালন করবে, দুনিয়ার সম্পদ দিবে, দুনিয়াতে মানুষ করবে, কিন্তু হক্কানি পীর তোমাকে দুনিয়া না আখেরাত দেখাবে। হক্কানি পীর কি দেখাবে? আখেরাত দেখাবে। তখন আব্দুর রহমান দরবেশ রহমতুল্লাহ তিনি বলছিলেন যে বাবা, এগুলো একটু মাইনা চইল, এগুলো একটু বুঝো। ফানাফি বাকাবিল্লার জগতে না পৌঁছাইতে পারো, ফানাফির রসুল পর্যন্ত পৌঁছাও। তো ফানাফির রসুল পর্যন্ত পৌঁছাইতে পারো না, ফানাফির শায়েখ হও। তোমার শায়েখ যিনি, যে কোনো একজনকে অনুসরণ করো। বলে হুজুর শায়েখ অনুসরণ করবো? আমরা সমাজে তো শায়েখকে অনেকে অনুসরণ করে। আরে বর্তমান ঘুমটাওয়ালা শায়েখ নাই, ঘুমটাওয়ালা শায়েখরা এই তো এদিকে কাফের বলতে নারাজ। আর এদিকে যে কাফের বলে না, সে আস্তা কাফের। ঘুমটাওয়ালা শায়েখরা এসে যদি প্রশ্ন করে যে ইয়াজিদ কাফের ছিল কিনা, এ বলবে না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদ হাফেজে কোরআন, ইয়াজিদকে কিভাবে কাফের বলে? ইয়াজিদের কোনো দোষ ছিল না ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে। এরা ঘুমটা দিয়ে শায়েখ দাবি করে। আল্লাহ ইয়াজিদকে কাফের বলতে যার গায়ে লাগে সে পাক্কা কাফের। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। আমাদের কথা হচ্ছে, ইয়াজিদকে আপনি রহমতুল্লাহ আলাইহি বলে আপনি কাকে প্রমোট করতে চাচ্ছেন? ইয়াজিদকে কাফের না বলে আপনি কাকে প্রমোট করতে চাচ্ছেন? এজন্য শায়েখ মানবেন কোন শায়েখ? যে শায়েখ আমাদেরকে হিদিনাস সিরাতাল মুস্তাকিম দেখায়, যে শায়েখ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। এই শায়েখ আর অন্য কেউ না, যারা আমাদেরকে ইসলাম শিখাইছে, আমাদের পরনে ধুতি খুলে আমরা লুঙ্গি পরাইছে। আউলিয়া কেরাম, শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি প্রত্যেকটা পীর মাশায়েখ, ওনারা আমাদের শায়েখ, ওনারা আমাদের তরিকতের ইমাম, ওনারা আমাদেরকে ফানাফির শায়েখের জগৎ থেকে ফানাফির রসুল
পর্যন্ত পৌঁছাইতে পারবে। আর যারা তরিকতকে ভণ্ডামি বলে এরা পাক্কা ভণ্ড, কারণ এরা ইসলামকে জানেও না, বুঝেও না। যাদের কারণে ইসলাম পাইছে এদেরকে অমান্য করার চেষ্টা করে, মানুষের কাছে ইহুদি নাসারাদের একটা আলাদা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আউলিয়া কেরামের পথ থেকে আমাদেরকে যারা দূরে রাখতে চায় এরা আসলে ভালো জিনিস করতে চায় না। এরা আউলিয়া কেরামের দরবার, মাজার, ভণ্ডামি এটা সেটা বলে বলে আমাদেরকে পীর, মাজার, আউলিয়া কেরাম থেকে দূরে সরায়া সরায়া আমাদেরকে খারাপ পথ দেখাতে চাচ্ছে। আসলে এরা তরিকতের ভালো চায় না, ইসলামের ভালো চায় না। আল্লাহ আমাদেরকে ভালো পথে কবুল করেন। সবাই পড়েন আমিন। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, জবান খুলে পড়ি আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির ফসিনা মুবারক মিশকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছে আরো সাবলীল ভাষায় একটু কথাটা বলে শেষ করে নিই, আমার সময় একবার অল্প। আল্লাহর ওলি হযরতে বুজুর্গানে দিন সালে জহুর রহমতুল্লাহ আলাইহির কথাটা আমি কিন্তু রেখে আসছিলাম মাঝখান দিয়ে। শুধু আপনাদেরকে তরিকতটা বোঝানোর জন্য আমি এই কথাগুলা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যদি আপনি ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লার জগৎ অর্জন করতে পারেন, তখনই আপনি হবেন ফানাফির রসুল থেকে ফানাফিল্লার জগৎ অর্জনকারী। তখন আপনার দিন দুনিয়া ভালো লাগবে না, আপনি চলে যাবেন গুহায় একা একা নীরবে নির্বিঘ্নে ইবাদত করার জন্য খানকার মধ্যে। আল্লাহর ওলি হযরতে সালে জহুর জাওহারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সাথে সাথে ওই মহিলার ছেলেটাকে আমার সাথে নিলাম আর বললাম, মা প্রত্যেক দিন আপনি 2 বেলা খাবার পাবেন। কয় বেলা? 2 বেলা খাবার পাবেন। এক বেলার খাবার পাবেন আপনি ইফতারের সময়, আরেক বেলার খাবার পাবেন আপনি সাহারির সময়। ও মা, আপনি ততদিন পর্যন্ত রোজা আদায় করবেন যতদিন পর্যন্ত আপনার সন্তান একজন পরিপূর্ণ কামেল লোক না হয়। মহিলা ডাক দিয়া বলেন, আমি যখন আমার আলেমের কথা শুনলাম, হযরতে সালে জহুরের কথা শুনে আমি অপেক্ষা করতে লাগলাম। 1টা বছর যাইতে না যাইতে হযরতে সালে জহুর আমার সন্তানটাকে কোরআন মুখস্থ করায় ফেলছেন। মানে 7-8 বছরের ছেলেকে 1 বছরে কোরআনে হাফেজ বানায় ফেলছেন। মারহাবা বলবেন না? এটাকে বলা হয় সোহবতে সালে তোরা সালে কোনাত। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে ভালো হওয়ার একটা কর্মধারা। হযরতে সালে জহুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মহিলার সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানাইলাম। ছেলেটার বয়স এবার 8 থেকে 9 বছর। আমি ছেলেটাকে বললাম, বাবা তুমি এখন কোরআন মুখস্থ করেছো কিন্তু কোরআনের সব কিছু তুমি জানো না। বাবা আমি তোমাকে বলতে চাই তুমি এখন থেকে কোরআনের সকল তথ্য জানো। ওই ছেলেটার 10 বছর বয়স, কোরআনুল কারীমের তাফসীর আয়ত্ত করে ফেলছে। বয়স কত? কোরআনের তাফসীর আয়ত্ত করতেছে। আমরা এখনো মূর্খ, তাফসীরের ত বুঝি না, তা বুঝি না, আর 10 বছর বয়সে তাফসীর আয়ত্ত করতেছে। ওই সন্তান তাফসীর আয়ত্ত করতেছে। 10 থেকে 11 বছর বয়সে ফিকাহ শাস্ত্রের জ্ঞান অর্জন করেছেন, ফিকাহ শাস্ত্রের জ্ঞান। আল্লাহর ওই বুজুর্গ বান্দা যখন 12 বছর বয়সে উপনীত হয়েছে, ছেলেটা বলে, হুজুর আমি তো আপনার কাছে আমার 8 বছর বয়স থেকে আছি, 9, 10, 11, 12 এই 4 বছর আপনাকে সময় দেই। হুজুর আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি যেন আমার আম্মা জানের কাছে যাইতে পারি। হুজুর আমি যদি চাই আমার এলেমের খেদমত দ্বারা
আমি আমার আম্মা জানকে দুনিয়া এবং আখিরাতের পথে আমি ভালো রাখতে পারবো। হুজুর বলেন, বাবা তোমার সব এলেম শূন্য, যদি তুমি আমাকে নারাজ করে ফেলো, তুমি আমাকে নারাজ করো না, নারাজ করো না, তুমি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা আলহাজ পীরজাদা মুফতি বাকিবিল্লাহ আযহারী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা বাকিবিল্লাহ আযহারী হুজুরের আগমন। হাই বকশিয়া দরবার শরীফ, হাই বকশিয়া দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন। হাই বকশিয়া দরবার শরীফ। আলহাজ হযরতুল আল্লামা পীরজাদা মুফতি বাকিবিল্লাহ আযহারী সাহেবের আগমন। সবাই পড়ি মারহাবা। আমার মনে হয় 2 মিনিটে শেষ হয়ে যাবে। না হুজুর, আমি 10 মিনিট, আমি 2 মিনিট। হুজুর আসতে আপনারা খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ পড়েন। মাইজবান্ডার দরবার শরীফের কতিপয় আলেম নয়, বনাই ধরা কয়েকজন আলেমের মধ্যে উনি একজন। আলহামদুলিল্লাহ পড়েন। এটা মাইজবান্ডার দরবারে, আবার আপনাদের উত্তরগ্রাম দরবার এটা আবার আলাদা, ওনাদের দরবার এটা আলাদা, কিন্তু মাইজবান্ডার দরবারের হাতে গোনা কয়েকজন প্রখ্যাত আলেমের মাঝে উনি একজন। উনি এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে নিয়ে 2 মর্তবা কথা বলবেন, আপনারাও শুনবেন। আমি শুধু যে কথাটা বলতেছিলাম এখান থেকে শেষ করছি। হযরতে সালেহ জহুর জাওহারি রহমতুল্লাহ আলাইহি ইস্পাহানে যার বসবাস, খানকা থেকে আসার সময় ঘরে কান্নার আওয়াজ শুনছেন, কান্নার আওয়াজ শুনে ঘরের দরজায় গেছেন, সালাম দিছেন, জবাব না পেয়ে চলে যাচ্ছেন। মহিলা সালামের জবাব দিয়া মহিলা বলছে, আমার দিকে তাকায়েন না, তবে আমার সমস্যার সমাধান করেন। সমস্যা কি? আমার সন্তান গর্ভ থেকে আসছে, আমার স্বামী ইন্তেকাল করছেন, আমার সন্তান 3 মাসের গর্ভে থাকা অবস্থায়, কিন্তু এলাকার মানুষের সন্তানকে জারজ বলে। হুজুর আমি এই চাপ নিতে পারতেছি না, আপনি আমার সন্তানটাকে একজন আলেমী দিন বানায় দেন। হুজুর নিয়ে গেছেন, 8 বছরের ছেলেকে 9 বছর বয়স হতে 1 বছরে কোরআনে হাফেজ করছেন। 9 বছর থেকে 10 বছর যখন, তখন তাকে তাফসির শাস্ত্রে এমনভাবে জ্ঞানী বানাইছেন যে আলহামদুলিল্লাহ তার তাফসির হুজুরের কাছে ভালো লাগে। সালেহ জহুর রহমতুল্লাহ আলাইহি বলেন, তার বয়স যখন আমি 10 থেকে 11 বছর, তাকে ফিকহ শাস্ত্রের জ্ঞান তার সিনাতে আর তার দিমাগে দিলাম। দেওয়ার পর সে যখন কথা বলে তার কথা ভালো লাগে। আমি তখন তাকে আরো 11 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত তার এই 3টা এলেম, কোরআনের হিফজ, তাফসিরের এলেম, ফিকহের এলেম, এই 3 এলেমের চর্চা করতে বললাম। আমি বললাম, চর্চাই যেহেতু করবা আব্বাজি, এটা চর্চা করে পরিপূর্ণ হও, কামালিয়ত অর্জন করো, কারণ তোমার আম্মা বলছে তোমাকে প্রথমে আবেদ বানাইতে, সলে বানাইতে, এরপর আবেদ বানাইতে, এরপর আলেম বানাইতে, কারণ এলেম আমল ছাড়া শূন্য, এলেম আমল ছাড়া শূন্য। আমি বলছিলাম এই আলেম হাজার হাজার, আলেম লাখ লাখ, আলেম বহু বহু, কিন্তু এলেম আমলওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, এলেমওয়ালা আলেম খুব কম। কারণ ইয়াজিদের দলে ছিল 7,000 কোরআনে হাফেজ, 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি মুহাদ্দিস। তো এগুলো যদি এতগুলা থাকে, তার মানে কি ছিল না? আমল ছিল না, আল্লাহর হাবিবের মুহাব্বতের ধারাবাহিকতা ছিল না। তখন এই ছেলে 12 বছর বয়স পর্যন্ত একটানা খেদমত, 12 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়সে বলছে, হুজুর আমাকে আমার আম্মার সাথে দেখা করতে দেন। বলছে, না তুমি যাইতে পারবা না, তোমার বয়স এখনো পরিপূর্ণ হয় নাই, কারণ বালেগ পরিপূর্ণ হয় নাই। তখন এই ছেলে হুজুরকে ওভারটেক করে মাকে দেখতে গেছে, যে দেখছেন মা ঘরে আসছে, কিন্তু মা তারে জিজ্ঞাসা করছে তোমার হুজুরের অনুমতি নিয়ে আসছো কিনা। আম্মা জান, আপনি জানেন কিভাবে? আরে বেটা, তোর হুজুর যে আমাকে বলছিল আমি আমার ঘরে থেকে 2 বেলা খাবার পাবো, কেউ তো আমার ঘরে খাবার দিয়ে যায় না। আমি 2 রাকাত নামাজ পড়তাম, খাবারও ওয়াক্ত হলে ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরে আমার সামনে আমি খাবার দেখতাম। আর এই রিয়াজতের কারণে আমি বুঝতে পারছি, একটু আগে নামাজ পড়ে আমার নামাজে মনোযোগী আসতেছে না, আমি মুরাকাবার হালতে গেলাম, আমি মুরাকাবায় দেখলাম তুমি তোমার হুজুরকে নারাজ করে আমার কাছে আসছো। আর আমাদের কাছে আইসেই বলে যে মা বাবা আছে, মা বাবা বড় পীর, পীর ধরবো কেন? কিন্তু মা ডাইরেক্ট বলতেছে, আমি মুরাকাবাতে দেখছি তুমি তোমার পীরকে নারাজ করে আমার কাছে আসছো। আমাদের অর্জন যেন মা বাবাকে সন্তুষ্ট করা হয়, আবার পীরকেও সন্তুষ্ট করা হয়।
বলে হুজুর টাকা দিয়া না, টাকা দিয়ে সব পীর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে পীরের খাসলত অনুসরণ করে, পীরের তালিম তরবিয়ত গ্রহণ করে কোনো মুরিদ পীরের সামনে আসতে পীর খুশি হয়। সব পীর টাকার পাগল না, সব পীর গরু মহিষের পাগল না। কিছু কিছু পীর তার আমল তালিম তরবিয়ত যারা গ্রহণ করে এই মুরিদদেরকে খুব ভালোবাসে। আমি আপনাদেরকে ধারাবাহিকতা এতটুকু বোঝানোর চেষ্টা করছি, আমরা যেন তরিকতের জগতে থেকে ফানাফিল্লা বাকাবিল্লা পর্যন্ত না যাইতে পারি, আমরা যেন কমপক্ষে ফানাফির সায়েক অর্জন করি, মানে আমরা হক্কানি একজন পীরের হাত ধরে ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, আল্লাহ কবুল করে। আমি যতক্ষণ কথা বলেছি এই কথার ভুল ভ্রান্তি ক্ষমা কামনা করে আমার কথাগুলোর উপরে আমাকেও আমল করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন, আপনাদেরকেও দান করুন। আপনাদের কাছে 3টা দোয়া চাই। 1 নাম্বার, আমার আম্মা যেন অসুস্থ, আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন। 2 নাম্বার,
হুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা ইল্লাল্লাহ যিকর লা ইলাহা জজবা লা ইলাহা حسبي ربي جل الله وما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا ذكر لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে জবান খুলে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে সবাই মশগুল হয়ে যাবেন যেন আল্লাহ এবং তার রাসূল আপনার আমার প্রতি খুশি হয়ে যায় মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়র দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়র দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়র সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবীর দেখা পাইতে আমার অন্তর হইল দিওয়ানা হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকলে স্মরণ নাই আল্লাহ আল্লাহ কত আশিক যাই মদিনায় আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজার কিনারে আমার বসা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জিন্দেগি হায়রে আপনার কোলে তশরিফ আনলেন আমার
নূর নবীজি হায়রে আপনার কোলে তশরীফ আনলেন আমার নূর নবীজি হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 ইয়া আমার মুর্শিদ দয়া মোয়া আমার বকুশে দয়া মোয়া তোমার দেখি বাঙা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে বই বাঁধানো আমার বকুশে দয়া তোমার দেখি বাঙা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ হাই রে তামাম ডালে বৈশার বকশি বাজা নামের বাংশে মারহাবা আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা বকশি বাজা নামের বাংশে মারহাবা আল্লাহ আল্লাহ সুর সোহনিয়া পাগল হইয়া প্রাণের হাই বকশি হাই রে সুর সোহনিয়া পাগল হইয়া চুইটা চুইটা আসে মুর্শিদ আমার বকশি দয়া হইয়া আমার খুরশিদ দয়া তোমার দেখি বাঙা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়াল বান্দ প্রেমের বাসাখ মারহাবা আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া প্রাণের মুর্শিদ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখি আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ কারবালা আর বিন চাইদের জাহলা গো আমরা সইতে পারি না আইর মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা আই গো মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিন চাইদের জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গো রাগবর তীর খাইল পানি রনে হাইরে আজ গো রাগবর তীর খাইল পানি রনে কারবালা আর বিন চাইদের জাহলা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ
একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন 6 গ্রাম হাইবক্সিয়া দরবার শরীফ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আল্লাহ হাইবক্সিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত পীরজাদা কাজী গোলাম মাহাদি হোসেন হাইবক্সিয়াল কাদেরী হুজুরের আরজ গুজারে এত সুন্দর করে জান্নাতের বাগান পবিত্র সোয়াদে কারবালা মহান আহলে বাইতে রসুল পাক পাঞ্জাতনের স্মরণে বাৎসুরি কুরুস মুবারক সাজাইয়া আজকের মাহফিলের সদারতে বাবা খাজা কাজী আব্দুল হাই খুরশিদি বকশিয়াল কাদেরী হুজুর কেবলার সদারতে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ রাস্তাঘাটে দোকানপাটে অপেক্ষারত আল্লাহর বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। তুমি যদি আজকে আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে হাইবক্সিয়া দরবারের উরুস মুবারকে বৈশা ফরিয়াদ জানাই তাদের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তোমার কোন বান্দারা হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, হাইরে মা যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে, মা সন্তানকে দুনিয়ায় আনার পরে নিজে না খেয়ে খাওয়াইয়া মানুষ করছে আল্লাহ। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে গো আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল। ফরিয়াদ তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, একবার এতিম হইয়া আজকের মুনাজাতে যেই সন্তানটা মা হারা বাবা হারা এতিম হইয়া হাত বাড়াইছে আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগিচা হিসেবে কবুল কইরা নাও আল্লাহ। মায়ের বংশ দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে তাদেরকে মাফ কইরা দাও আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে পাক পাঞ্জাতন সোয়াদে কারবালার স্মরণে হাইবক্সিয়া দরবারের এই উরুস মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল সহ তাবারুকের জন্য সহযোগিতা করে যারা হাদিয়া প্রদান করেছে আল্লাহ দরবারের প্রত্যেকটা ভক্ত আসে কান্দে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে ফরিয়াদ পর্দার অন্তরালে অনেক মা বোনের দোয়া চায় আল্লাহ মা বোনদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। দরবার পিসা হুজুর শাহজাদা হুজুর সহ যত আশেকান ভক্তবিন্দুর আজকে আসছে আগমন করবে আবার আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। যদি মদিনা না দেইখা মারা যায় রুহটা মদিনা মদিনা করে কান্না করবে আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আজকে এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে, আমরা সবাই কি খুশি না বেজার? মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুশি মনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের শুকর গুজার করে আমরা একবার জবানটা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ।
আপনারা আলহামদুলিল্লাহ বলেন, শুক্রিয়া, এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। কিন্তু আজকে আমরা যাদের মাহফিলে বসছি তিনারা হচ্ছেন মহান পাক পাঞ্জাতন আহলে বাইত রসুল। নবীজি যাদের ব্যাপারে বলছেন এর তরি, সবাই পড়েন না সুবহানাল্লাহ, নাজাতের তরি। শুধু এই কথা বলে নবীজি ক্ষান্ত হন নাই, নবীজি আবার বলছেন যারা আমার মহান আহলে বাইতে রসুলকে কষ্ট দিবে তারা স্বয়ং আমি নবীজিকে কষ্ট দিবে। আবার যারা মহান আহলে বাইতে রসুলকে ভালোবাসবে তারা স্বয়ং আমি নবীজিকে ভালোবাসবে। আপনারা যারা এখানে বসছেন, আমি আপনাদের কাছে পাক পাঞ্জাতন, সোহাদায়ে কারবালা, আহলে বাইতে রসুল এ ধারাবাহিকতায় আলোচনা করব না, কারণ মাহফিলে অনেক আকর্ষণীয় বক্তাবৃন্দ আছেন। বিশেষ করে মাহফিলে যিনারা আছেন তিনারা সবাই এক একজন এক একটা স্টেজে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকেন। আপনারা যারা এখানে বসছেন, আমি আপনাদের কাছে স্বাভাবিক ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলি, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আর যদি সম্ভব হয় আপনাদের সাময়িক জীবনে বাস্তবায়ন করবেন। এইটা একটা দরবার, হাইবক্সিয়া দরবার। এই দরবারগুলা আমাদের ঈমান, আকিদা, ইসলামকে টিকিয়ে রাখার মূল মাধ্যম। বলেন, ঈমান, আকিদা, ইসলাম টিকিয়ে রাখার মূল মাধ্যম কোনগুলা? দরবারগুলা, আল্লাহর ওলিদের মার্কাজগুলা, আল্লাহর ওলিদের দরবারগুলা, আল্লাহর ওলিদের মাজারগুলা। কেন? কারণ আমাদের এই দেশে মানুষ যখন মুসলমান ছিলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন এই দেশের মানুষকে ইসলাম জিনিস যারা শিখাইছেন তিনারা আউলিয়া বুজুর্গানের দিন, সবাই পড়ি না মারহাবা। তো আউলিয়া বুজুর্গানের দিনরা আমাদেরকে যে ইসলাম শিখাইছেন, বর্তমানের ইসলাম আর আউলিয়া বুজুর্গানের দিনের ইসলাম কিন্তু এখন এক নাই। কেন? এটা আলাদা হয়ে গেছে। বর্তমানের ইসলাম একরকম, আউলিয়া বুজুর্গানের দিনদের ইসলাম আরেক রকম। আউলিয়া বুজুর্গানের দিনদের ইসলামের ভিতরে ছিল কোরআন, আউলিয়া বুজুর্গানের দিনদের ইসলামের মধ্যে ছিল সুন্নাহ, আউলিয়া বুজুর্গানের দিনদের ইসলামের মধ্যে ছিল তরিকত, আউলিয়া বুজুর্গানের দিনদের ইসলামের মধ্যে ছিল মানবতা। কিন্তু এখন ইসলামের নাম দিয়ে, মানবতার দোহাই দিয়ে মানুষ মানুষের উপর অত্যাচার করছে, মানুষ মানুষের উপর জুলুম করছে, মানুষ মানুষের উপর স্টিম রুলার চালাচ্ছে, এমনভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে যে অত্যাচারগুলো করার কারণে মানুষগুলো এখন ইসলামটাকেও ঘৃণা করা শুরু করছে। আসলে আউলিয়া কেরাম ইসলামকে ঘৃণার পাত্র বানানোর জন্য অলি হন নাই। আউলিয়া কেরাম ইসলামকে মানুষের কাছে সুন্দর একটা ফুলের মতো প্রমাণ করার জন্য তারা বেলায়েতপ্রাপ্ত অলি হয়েছেন। কিন্তু আমাদের সমাজের মানুষ বেলায়েতপ্রাপ্ত অলিটারে অলি মনে করে না। যে জায়গার ভিতরে 50টা গরু 10 ডেক বিরিয়ানি বেশি হয় ওইটারে দরবার মনে করে। আপনার ঠিক হইলো বলেন, না হইলো বলেন। বেলায়েতপ্রাপ্ত অলি যারা, তাদেরকে অলি মনে করে না। অলি মনে করে কাদেরকে? যেখানে 10টা গরু বেশি, 10টা ছাগল বেশি, যেখানে 1 ডেক বিরিয়ানি বেশি, ওইটারে মনে করে আউলিয়া কেরামের দরবার, ওইটারও মনে করে পীরের দরবার, ওইটারও মনে করে একটা হক্কানি দরবার। কিন্তু আসলে না। যেখানে বেডিয়ে দিয়ে গান বাজনা করায় মনে করে যে না, এটাই মনে হয় হক্কানি দরবার। আসলে হক্কানি দরবার এটা না। হক্কানি দরবার যেটা, এটার মধ্যে আল্লাহ এবং তার রসুলের পথ এবং মতের ধারাবাহিকতা আছে, কোরআন এবং হাদিসের ধারাবাহিকতা আছে। এই কোরআন এবং হাদিসের ধারাবাহিকতা শিক্ষা দিয়েছেন হযরতে সালেহ জহুর জাওহারি রহমতুল্লাহ আলাই, যিনি বসবাস করতেন ইস্পাহানে। কোথায়? ইস্পাহানে।